সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে ঈশ্বরের বাক্য নিয়ে। প্রভুর অতীব সুন্দর বাক্য, তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে সেই বাক্যের দ্বারা আশীর্বাদযুক্ত করেন এবং তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে তার বাক্যের দ্বারা আরও একটি বার আমাদেরকে সঞ্জীবিত করে তোলেন। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার সমস্ত পরাক্রম কার্যের জন্য, তাকে ধন্যবাদ দিই তার সকল অলৌকিক কার্যের জন্য এবং তাকে ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেক মুহূর্তে আমাদের প্রার্থনা শোনেন। তো প্রভুকে আরও একটি বার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই এবং তোমাদের সকলকে ধন্যবাদ জানাই যে তোমরা আমার সঙ্গে আছো। প্রত্যেক দিন তোমরা প্রভুর বাক্য শুনছো, যারা প্রত্যেক দিন শোনো, প্রত্যেকটা দিন তোমরা শুনছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন কারণের জন্য হয়তো শুনতে পারো না, কিন্তু আমি তোমাদের জন্য যেটা বলতে চাই, আমার থেকে ঈশ্বরের বাক্য শোনো চাই না শোনো সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো তোমরা প্রত্যেক দিন যেন প্রভুর বাক্য পড়ো। আমি মানলাম হয়তো সমস্যা থাকতেই পারে, সেটা বিষয় নয়, কিন্তু তোমরা তোমাদের জীবনে হাজার ব্যস্ততার মধ্যে থেকেও ঈশ্বরের সঙ্গে নিজের যোগসূত্রটাকে ধরে রেখো। হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব, কারণ ঈশ্বর আমাদের হাত ধরেছেন আমাদের হাতকে ছেড়ে যাওয়ার জন্য নয়। কিন্তু আমরা যদি ঈশ্বরবিহীন জীবন যাপন করি তাহলে আমরা ঈশ্বরের থেকে আবারও দূরে সরে যাব। কাজেই আমি বলতে চাই, ঈশ্বরের বাক্য তোমরা প্রত্যেক দিন পড়ো, প্রার্থনা করো, প্রভুর সঙ্গে যুক্ত থেকো। আর যারা রোজ আমার থেকে ঈশ্বরের বাক্য শোনো, তোমাদের তো অবশ্যই ধন্যবাদ দেব, কারণ ধন্যবাদ শব্দটি খুব ছোট, তো ধন্যবাদ আমি দেব না, কিন্তু ধন্যবাদ শব্দটি একটি ম্যাজিক ওয়ার্ড। এই ধন্যবাদ শব্দ বা থ্যাংক ইউ একটা ম্যাজিক ওয়ার্ড। এই একটা ধন্যবাদের মধ্য দিয়ে অনেক কিছু হয়। যেমন আমরা ঈশ্বরকে একটি ধন্যবাদ দিই, তাতে তিনি খুশি হন, তাতে তিনি প্রশংসিত হন। তাই ধন্যবাদ শব্দটির গুরুত্ব অনেক। তো আমি সেই জন্য তোমাদের ধন্যবাদ তো অবশ্যই দিতে চাই, তার থেকেও বেশি ধন্যবাদ আমি ঈশ্বরকে দেব, কারণ তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তোমাদের সকলের সঙ্গে রয়েছেন, প্রত্যেকের সঙ্গে। যারা যারা প্রভুর বিশ্বাসী, যতজন বিশ্বাসী, সবার সঙ্গে প্রভু যিশু আছেন। কাজেই সর্ব মুহূর্তে সর্বসময় প্রভুকে ধন্যবাদ দাও। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা অনেকটা ঠিক এই মতনই, যে আমরা যখন ঈশ্বরকে ধন্যবাদ দেব তখন আমরা ঈশ্বরের কোন বাক্য থেকে পড়ব, কিংবা শুধু বাক্য থেকে পড়বই না, কোন বাক্য আমাদের সেই বিষয়ে আরও একটি বারের জন্য উজ্জীবিত করে এবং প্রভুর প্রতি বিশ্বাসকে, প্রভুর প্রতি শ্রদ্ধাকে আরও একটি বারের জন্য বৃদ্ধি করে। আমরা দেখব আজকে সেই বাক্য এবং আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়াও আমি আরও একটি প্রশ্নের উত্তর দিতে চাই। তোমরা আমাকে কমেন্ট করেছো যে আমরা ঈশ্বরের বাক্য যারা পড়তে পারি না, অনেকেই রয়েছে যারা ঈশ্বরের বাক্য বাইবেল পড়তে পারো না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা আমার সঙ্গে থাকো। আমি ভিডিও শেষে বলবো তোমরা কি করবে, কিন্তু তার আগে আজকের যেহেতু কোনো বিশেষ প্রচার আমি নিইনি, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রভুর বাক্য আমরা শিখব। গীত সংগীতা তার 34 গীতে দাউদের একটি গীত, দেখো দাউদ কত সুন্দরভাবে এখানে ঈশ্বরের বাক্যকে তিনি বলেছেন। গীত সংগীতা তার 34 গীত 1 পদ থেকে দেখো দাউদ তিনি কি বলছেন, সর্বদা আমি প্রভুকে ধন্যবাদ জানাই, আমার মুখ সর্বদাই তাহার প্রশংসা করে। এখানে একটু বলে রাখি আমি, আমাদের না সর্ববিষয়ে প্রার্থনা করা উচিত। এই যে দাউদ তিনি প্রার্থনা করে বলছেন যে সর্বদাই আমার মুখ সদা প্রভুর প্রশংসা করে। কিন্তু দেখো একজন মানুষ হয়ে আমরা এই মুখের দ্বারা কত ভুল কাজ করি, কত মিথ্যা বলি, কত মানুষকে ছোট করি, কত মানুষকে খারাপ পথেও নিয়ে চলে যাই। মানুষ তার মুখের বাক্যের দ্বারা অনেক কিছু করতে পারে। বাইবেল বলছে তোমার মুখের বাক্যের দ্বারা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, আবার তোমার একটি বাক্যের দ্বারাই মানুষের আশীর্বাদের কারণ হতে পারে। কাজেই আমাদের মুখ এতই তীক্ষ্ণ, এতই ধারালো, যার জন্য অনেক কিছু হওয়া সম্ভব। কিন্তু দাউদ তিনি বলছেন, এর প্রেক্ষাপট আছে, কিন্তু তিনি যা বলছেন আমার মুখ সর্বদাই তাহার প্রশংসা করে। একজন মানুষ হয়ে
যখন তোমার মুখ ঈশ্বরের গৌরব করে, তখন তুমি প্রার্থনা করো যেন কোনোভাবে কোনো রকমভাবে সেই মুখের দ্বারা কোনো কটু বাক্য, মিথ্যাভাষী কথা না বের হয়। মনে রাখো এই বিষয়টা। তুমি সব সময় সর্বদা প্রার্থনা করো যে প্রভু যেই মুখ তোমার প্রশংসা করে সেই মুখ দিয়ে যেন কোনো মিথ্যা কথা না বেরোয়, যেই মুখ তোমার গৌরব করে সেই মুখ দিয়ে যেন কোনো কটু বাক্য না বেরোয়, যেই মুখ তোমার প্রশংসা করে সেই মুখ দিয়ে যেন কোনো খারাপ ভাষা ব্যবহৃত না হয়। প্রার্থনা করো, কারণ তোমার মুখ সদাপ্রভুর গৌরব করছে। তুমি তোমার মুখের দ্বারা ঈশ্বরের প্রশংসা গান করছো, তুমি তোমার মুখের দ্বারা মানুষের কাছে গিয়ে প্রভু যিশুর নামের গৌরব করছো। কাজেই আমরা সব সময় প্রার্থনা করব যেন এই মুখের দ্বারা সদাপ্রভুর গৌরব হয়। অবশ্যই এই বিষয়ে আমাদের মাথায় রাখা উচিত। শুধু মাথায় রাখলে হবে না, আমাদের মনে রেখে তা পালন করে চলতে হবে, অর্থাৎ প্রার্থনা করে চলতে হবে। এরপর দেখো 2 পদে দাউদ তিনি বলছেন, আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো, আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। প্রেজ দ্য লর্ড। সদাপ্রভুর নামের প্রতিষ্ঠা করো। দাউদ তিনি বলছেন যে আইসো আমরা একসাথে সদাপ্রভুর নামের প্রতিষ্ঠা করি। তার আগে তিনি বলছেন যে আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে। ইয়েস, এটা আমাদের মাথায় রাখতে হবে। মানুষ অনেক কিছু নিয়ে গর্ব করে, মানুষ অনেক কিছু নিয়ে বড়াই করে, মানুষ তার নিজের জীবনে অনেক জিনিসপত্র নিয়ে গর্ব করে বড়াই করে জীবনে চলে, কিন্তু যে সত্যিকারের প্রভুতে চলছে সে না তার ঘর বাড়ি নিয়ে, না তার জায়গা জমি নিয়ে, না তার টাকা পয়সা নিয়ে, না তার ধন দৌলত নিয়ে, না তার সৌন্দর্য নিয়ে, না তার জীবনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, না তার জীবনের উচ্চপদস্থ স্থান নিয়ে, এই কোনো কিছু নিয়ে বড়াই করবে না। কারণ সে প্রভুতে চলছে, সে সদা প্রভুরই শ্লাঘা করিবে। 1 করিন্থীয় তার 1 অধ্যায় 31 পদ কি বলছে আমরা দেখব। সেখানে একটু বলা আছে 30 এবং 31 পদ, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। যেমন লেখা আছে, যে ব্যক্তি শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করুক। আমাদের প্রাণ যেন সদা প্রভুতেই শ্লাঘা করে। আমাদের মন, আমাদের প্রাণ, আমাদের হৃদয়, আমাদের আত্মা যেন সর্বদাই সদা প্রভুর নামেদের গৌরব করে, সর্বদাই যেন প্রভুর সম্পর্কে বড়াই করে। শ্লাঘা করার অর্থ হলো বড়াই করা। ওই যে বললাম প্রভুতে আছি আমরা, খ্রিস্ট যিশুতে আছি, তিনিই হলেন ধার্মিক, তিনিই হলেন পবিত্র, তিনিই হলেন মুক্তি, তিনিই হলেন আমাদের একমাত্র ঈশ্বর। তাই যদি শ্লাঘা করতে হয় প্রভুর ধার্মিকতা নিয়ে, প্রভুর পবিত্রতা নিয়ে, তার জ্ঞান নিয়ে তুমি শ্লাঘা করো, প্রভুতে শ্লাঘা করো। কারণ দাউদ তিনি তাই বলছেন, শুধু তিনি তাই বলছেন না, শাস্ত্র এ কথা বলছে, যে কেহ শ্লাঘা করে সে যেন প্রভুতে শ্লাঘা করুক। তাই আমাদের জীবনে আমার কত সুন্দর রূপ, আমার কটা ঘরবাড়ি আছে, আমার কত সম্পত্তি, আমার কত ধন দৌলত, সেগুলো নিয়ে যেন আমরা শ্লাঘা না করি। আমি কত দূর পড়াশুনো জেনেছি, কত যোগ্যতা আমার, এই বিষয় নিয়ে যেন আমরা শ্লাঘা না করি। কারণ এইখানে বলি, আমি সকল বাবা মায়ের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যখন ছোট থেকে বড় হই, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, ছোটবেলায় আমাদের পিতামাতারা চাইতো আমরা যেন ভালো পড়াশোনা করে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হই। সকল পিতামাতার ইচ্ছা এটা, আর এটা খুব ভালো। কিন্তু যখন একজন শিশুর মনে প্রতিযোগিতা এই শব্দটা প্রবেশ করানো হয়, অর্থাৎ কম্পিটিশন, তখনই কিন্তু সেই শিশু ধীরে ধীরে সেই সত্য থেকে সরে আসে। কীরকম? ধরো একটি বাচ্চা ক্লাস 1-এ পড়ে, সে ক্লাস 2-এ উঠবে, সে পড়াশোনা করে, সে পড়াশোনায় ভালো, হয়তো বা সে করে না, কিন্তু বিষয়টা হলো সে করছে কি না করছে তার পিতামাতা সেটা না দেখে তার ক্লাসের ছেলেমেয়েরা কেমন করে করছে সেই দেখিয়ে আমার ছেলেমেয়েকেও তৈরি করতে হবে,
তোর থেকে অমুকে অনেক ভালো নম্বর পেল, তুই কেন পেলি না, তোর কেন হলো না, তোকে ভালো করতেই হবে, ওর আগে তোকে যেতেই হবে। এই জিনিসগুলো যখন একটা শিশুর মনে প্রবেশ করানো হয় তখন তার মধ্যে প্রতিযোগিতা চলে আসে, এবং ধীরে 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 যখন সে বড় হয় তখন তার মধ্যে অহংকার চলে আসে, হিংসা চলে আসে, রেষারেষির ভাব চলে আসে। কিন্তু ওই শিশুকে যদি এমন করেই শেখানো হয় যে তুমি তোমারটা করো, তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো, তুমি তোমার মতন করে এগিয়ে চলো, তোমার বন্ধু সে তার মতন করে এগিয়ে চলছে, কখনোই প্রতিযোগিতা করবে না, তাকে যদি এইভাবে বড় করানো যায় তবে সে সত্য বিষয়গুলোকে জানতে পারে, তার মধ্যে রেষারেষির ভাবটা থাকে না। ঈশ্বরের বাক্য বলছে যখন আমরা কোনো জিনিস নিয়ে প্রতিযোগিতা করি সেইটাও মাংসের বশে চলা। সেই কারণের জন্য কখনো যেন কোনো জিনিস নিয়ে আমরা কম্পিটিশন না করি, কারণ কম্পিটিশন করলে বড়াই আসবে। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য বলছে যে কেহ শ্লাঘা করে সে প্রভুতে শ্লাঘা করুক। যে আমার কাছে যে ধন আছে সেই ধন কারোর কাছে নেই। এই যে শ্লাঘা আমি করলাম, আর সেই ধন হলো খ্রিস্ট যিশু, তার পবিত্রতা, তার সুসমাচার, সেই ধন আমার কাছে আছে, তার অন্য কারোর কাছে নেই। অবশ্যই আমরা এই বিষয় নিয়ে শ্লাঘা করতে পারি, কারণ এইভাবে যখন তুমি শ্লাঘা করবে তোমার বিপরীতে থাকা আর একজন বিশ্বাসী সেও প্রভুর প্রতি আরও গড়ে উঠবে, তার বিশ্বাস তখন আরও বৃদ্ধি পাবে, তখন সেও জানবে যে সত্য প্রভু তিনি আমাদের প্রকৃত ঈশ্বর, আমরা তাহাতে শ্লাঘা করব। কারণ এই যে দেখো গীত সংগীতা তার 34 গীত 2 পদে দাউদ তিনি কি বলছেন? তিনি বলছেন আমার প্রাণ সদা প্রভুর শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো, আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি, তাহার নামের প্রতিষ্ঠা করি, তাহার নামকে প্রতিষ্ঠা করি একসঙ্গে একত্র হয়ে প্রত্যেকে মিলে। এখানে যতজন আছে উপস্থিত ঈশ্বরের বাক্য শুনছো সবার উদ্দেশ্যে বলছি এই মুহূর্তে প্রার্থনা করো এবং নিজের হৃদয়ে সদাপ্রভুর নামকে প্রতিষ্ঠা করো, তা চিরকালের জন্য। 4 পদে বলছে আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে তিনি আমায় উদ্ধার করিলেন। প্রেজ দ্য লর্ড। সদাপ্রভুর অন্বেষণ যে করে, সদাপ্রভুর কাছে যে প্রার্থনা করে, প্রভু যিশুর কাছে যে প্রার্থনা করে, ঈশ্বর তাকে উত্তর দেন। সদাপ্রভু কেন বলা হয়? সদাপ্রভু বলা হয় তিনি আমাদের সদা সর্বদা ঈশ্বর, তিনি আমাদের সর্বসময়ের ঈশ্বর, তিনি আমাদের কোনো বিশেষ একটি দিনের জন্য নয়, কোনো একটা বিশেষ সময়ের জন্য নয়, কোনো একটা বিশেষ মাসের জন্য নয়, তিনি আমাদের জন্য সর্বসময়ের। ইম্মানুয়েল, তিনি আমাদের সহিত, তিনি আমাদের সঙ্গে, তিনি হলেন সদাপ্রভু, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর এখানে 4 পদে বাক্য বলছে আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে তিনি উদ্ধার করিলেন। ইয়েস, আমাদের উচিত, আমাদের কর্তব্য সদাপ্রভুর অন্বেষণ করা। যখন শঙ্কা আসছে, যখন বিপদ আসছে, তখন প্রার্থনা করো, তখন সদাপ্রভুই একমাত্র যিনি তোমাকে উদ্ধার করবেন। আর অন্য কারোর কাছে গেলে তুমি সেই মুহূর্তের জন্য উদ্ধার পাবে না, আমি বলছি পাবে না। কারণ আমাদের জীবনের দ্বারা আমরা উপলব্ধি করতে পারি ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। আর আমি এই বিষয়ে সাক্ষ্য দেব, গতকাল রাত্রে আমি এক বিশেষ সমস্যার মধ্যে পড়েছিলাম। বিশেষ সমস্যা, এমনই সমস্যা হতে পারত সেই বিষয়টার জন্য অনেক জটিল হয়ে যেত, কিন্তু যখন আমি সেই সমস্যায় পড়লাম আমি প্রার্থনা করেছি, সদাপ্রভুর কাছে প্রার্থনা করেছি। আর তোমরা বিশ্বাস করো, সত্যি বলছি আমি ইনস্ট্যান্ট উত্তর পেয়েছি কালকে রাতেই। সদাপ্রভুর গৌরব হোক, ওই মুহূর্তের জন্য আমি উত্তর পেয়েছি, ওই মুহূর্তে প্রভুকে আমি ধন্যবাদ দিয়েছি। এর থেকে বোঝা যায় যে তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে। আর যেমনটা বাক্য আজকের আমরা দেখছি, গীত সংগীতা তার 34 গীত 4 পদ, এখানে ঈশ্বরের বাক্য বলছে আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে
তিনি আমাকে উদ্ধার করিলেন। এই বাক্য কাল সন্ধেবেলা আমি পড়েছি, আর ওই ঘটনাটা কাল রাতে ঘটেছে। আর আমার আজ মনে হলো আবারও তোমাদের সকলের সঙ্গে ঈশ্বরের এই বাক্য শেয়ার করা প্রয়োজন। কারণ আমরা অনেক মানুষ, অনেক বিশ্বাসী বিভিন্ন আশঙ্কার মধ্যে থাকি, আমরা ভয় পাই, কিন্তু সদাপ্রভু আমাদের সঙ্গে, ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে, প্রভু যীশু আমাদের সঙ্গে, পবিত্র আত্মা আমাদের সাথে। তাই কোনো সমস্যা নেই, প্রার্থনা করো, উত্তর পাবে। কিন্তু সেই প্রার্থনা যেন অবশ্যই তোমার বিশ্বাসপূর্বক হয় যে আমি যা বললাম প্রভু তা করবেন, এই বিশ্বাস রেখে করতে হবে। কিন্তু ঈশ্বরবিহীন জীবনযাপনে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া খুবই মুশকিলের। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের উপরে নির্ভর করে, প্রভুর উপরে নির্ভর করে, সেই ব্যক্তি বিনা পরিশ্রমে প্রভুর থেকে সাহায্য পায়। কারণ তার পরিশ্রম করার প্রয়োজন পড়ছে না, সে সব থেকে বড় বুদ্ধিমানপূর্বক কাজ করছে ঈশ্বরের উপরে নির্ভর করে। কাজে ঈশ্বরের উপরে নির্ভর রাখো, ঈশ্বরের উপরে প্রত্যেক মুহূর্তে বিশ্বাসকে ধরে রাখো। দেখো 5 পদে বলছে, উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল, তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। কি বলছে? বলছে সাহায্যের জন্য যারা সদাপ্রভুর দিকে তাকিয়ে থাকে, সাহায্যের জন্য যারা সদাপ্রভু ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করে, ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করে, তাহাদের মুখ কখনো বিবর্ণ হয় না, এ কথা বাক্য বলছে। অর্থাৎ প্রভু আমাদের সাহায্য করেন, প্রভু আমাদের মুখ কখনো বিবর্ণ করে না। প্রভুর বাক্যের ওপরে আস্থা রাখো, প্রভুর বাক্যের উপরে নির্ভর করো। তাই বলবো, যা করবে আগে ঈশ্বরকে জিজ্ঞেস করে, যা হবে প্রভুর উপরে ছাড়ো। কারণ তুমি যখন সাহায্যের জন্য প্রভুর দিকে চাও, প্রভু তোমার মুখ কখনো বিবর্ণ করে না। 6 পদে বলছে, এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিগকে উদ্ধার করেন। 8 পদে বলছে, গুরুত্বপূর্ণ বিষয়, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। প্রেজ দ্য লর্ড। একটা খাবার, সেই খাবার বাসি না পচা নাকি টাটকা তা আমরা দেখেই বলতে পারি, কিন্তু ওই খাবারের গুণমানের গুণ কতটা, তা খেতে কতটা সুন্দর, তার নুন ঝাল টক মিষ্টি কতটা, তার জন্য ওই খাদ্যটাকে চেখে দেখতে হয়। তার স্বাদ কেমন, সেই স্বাদ অনুভব করার জন্য সেই খাদ্যকে আগে গ্রহণ করতে হয়। ঈশ্বরের বাক্য বলে কি, সদাপ্রভু মঙ্গলময়, তাকে আস্বাদন করতে হয়। সদাপ্রভুকে কখনো প্রচার করা যায় না। আমি কখনোই যিশুর নামকে তোমাদের কাছে প্রচার করে করে বলতে পারবো না যে সবাই যিশুর কাছে আসো, সবাই যিশুর কাছে আসো। তাহলে অনেক মানুষ অনেক কিছু করে নিত। সকলের কাছে চিৎকার করে বলে বলে বলা যায় না যে যিশুর কাছে আসলেই সব পাবে, আসলেই সব পাবে, তাই সবাই যিশুর কাছে আসো। না, এমনটা নয়। যিশুকে জানতে গেলে যিশুকে চেখে দেখতে হয়। তাকে আগে চেখে দেখো, তার স্বাদ নিয়ে দেখো, তাকে পরীক্ষা করে দেখো তিনি মঙ্গলময় কিনা। অবশ্যই তিনি মঙ্গলময়। ঈশ্বরের বাক্য বলছে, ধন্য সেই ব্যক্তি যাহারা তাহার শরণাপন্ন। ধন্য সেই ব্যক্তি যাহারা ঈশ্বরের শরণাপন্ন। সত্যি প্রভু যিশুর নামকে যখন আমরা আমাদের মতন করে একে অপরের কাছে বলি, তাদের কাছে যেন এটা বলি আমরা যে প্রভু যিশুকে জানতে গেলে তাকে চেখে দেখতে হবে, তার স্বাদ আগে গ্রহণ করে দেখো, তিনি কতটা সুস্বাদু তাকে আগে খেয়ে দেখতে হবে। আমি তোমাকে বলছি যিশু ভালো, তাই তুমি বিশ্বাস করো না যে যিশু ভালো। আমি তোমাকে বলতেই পারি যিশু ভালো না, কিন্তু তুমি আমার কথা শুনেই বলছো যিশু ভালো না। কিন্তু কেন তিনি ভালো এবং কেন তিনি ভালো না তা আগে নিজেকে দেখতে হবে। তাই জন্য আমি বলছি বলেই তুমি বিশ্বাস করো না। তাকে দেখার জন্য ঈশ্বরের বাক্যকে গ্রহণ করে দেখো, তার বাক্যকে শিখে দেখো তিনি কতটা মঙ্গলময়, তার কাছে প্রার্থনা করে দেখো, তার শরণাপন্ন হয়ে দেখো তিনি তোমাকে উত্তর দেন কি না। 9 পদে বলছে, হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। সদাপ্রভুকে শ্রদ্ধা করো, তাকে ভালোবাসো,
কারণ ঈশ্বরের বাক্য বলে, যারা সদাপ্রভুর অনুগামী, যারা ঈশ্বরের অনুগামী, যারা ঈশ্বরকে ভয় করে চলে, সেই ভয়কারীদের কখনো অভাব হয় না। কারণ ঈশ্বরের বাক্য বলে, আমাদের সাহায্য কোথা হইতে আসে? আমাদের সাহায্য সদাপ্রভু হইতে আসে। তাই যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করবে, তাকে শ্রদ্ধা করবে, তাকে মান্যতা দেবে, তার কখনো অভাব হবে না। আর এ কথা সত্য, এ কথা বিশ্বসনীয়। আর প্রত্যেক বিশ্বাসী জানে, আমি হলফ করে বলতে পারি, প্রত্যেক বিশ্বাসী জানে যে তাদের জীবনের কিছু অভাব প্রভু যিশুর নামেতে তো দূর হয়েইছে। আমি হলফ করে কথা বলতে পারি, কারণ বিশ্বাসীরা সবসময় সদাপ্রভুর জন্যই অপেক্ষা করে। একজন প্রকৃত বিশ্বাসী সে ঈশ্বরের দিকেই মুখ তুলে তাকিয়ে থাকে যে কখন প্রভু তাকে উত্তর দেবে। সে সব সময়ের জন্য প্রভুরই শরণাপন্ন। প্রভু তার মুখ কখনো বিবর্ণ করে না। সত্যি মুখ কখনো আমাদের বিবর্ণ ঈশ্বর করেন না। আমারও করেননি, আমি বলছি আমারও করেননি। আমি বিশ্বাস করি আগামী সময়ও করবেন না, কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। এরপর 10 পদে বলছে, যুব সিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদা প্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আইসো বৎসগণ, আমার বাক্য শোনো, আমি তোমাদিগকে সদা প্রভুর ভয় শিক্ষা দিই। কোনো ব্যক্তিগণ জীবনে প্রীত হয়, মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে। তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখো। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো। শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে। সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল, তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদের উদ্ধার করিলেন। কি শিক্ষা দিচ্ছে ঈশ্বরের বাক্য? ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে আমরা যেন শান্তির অনুধাবন করি, শান্তির অন্বেষণ করি। আমাদের ওষ্ঠকে যেন আমরা সব সময়ের জন্য ছলনা বাক্য থেকে এবং আমাদের জিহ্বাকে হিংসা থেকে যেন দূরে রাখি, কারণ ঈশ্বর এগুলো পছন্দ করেন না। কারণ এগুলো যারা ভালোবাসে তারা কখনো ঈশ্বরের নয়, কারণ কোনো মন্দ জিনিস ঈশ্বর থেকে আসে না। যা যা ভালো সবটাই ঈশ্বর থেকে আসে, কোনো মন্দতা, কোনো মন্দ জিনিস ঈশ্বর থেকে আসে না। তাই প্রভুর বাক্য বলছে, সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল, তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন। অর্থাৎ যারা মন্দতায় চলছে, প্রভু তাদের বিরোধী। তাই একজন বিশ্বাসী হয়ে, একজন সত্য মানুষ হয়ে, ঈশ্বরকে বিশ্বাস্য ব্যক্তি হয়ে, একজন ধার্মিক হয়ে আমরা যেন সব সময় প্রভু যিশুর অপেক্ষায় থাকি। আমরা যেন সব সময় প্রভু যিশুর অপেক্ষার জন্যই থাকি যে তিনি আমাদের উত্তর দেবেন, কারণ আমাদের উত্তরদাতা তিনি। আমরা যখন প্রার্থনা করি, প্রভু যিশুর নামেতে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। সকল প্রার্থনা তার কাছে পৌঁছয়। যখন আমরা প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা শোনেন। আর ঈশ্বরের বাক্য বলে, যখন সংকট আসে তখন ঈশ্বর তিনি আমাদের সেই সমস্ত ভগ্ন হৃদয়ের লোকের কাছাকাছি থাকেন এবং আমাদের উদ্ধার করেন। তাই আমরা যেন দম্ভ করা থেকে বিরত থাকি, অহংকার করা থেকে বিরত থাকি। কোনো রকমভাবে কোনো পরিস্থিতির ভার যেন নিজের হাতে তুলে না নিই। সব ভার যেন ঈশ্বরের উপরে রাখি, যে আমাদের জীবনে যা হবে প্রভু তোমার ইচ্ছাতে হবে। আমাদের জীবনে যেটাই দরকার সেটা তুমি জানো, তুমি আমাদেরকে দান করবে। আমাদের প্রার্থনা করতে হবে এইভাবেই। তাই আমাদের মাথায় রাখা উচিত, সবসময় আমরা যেন সদাপ্রভুর গৌরব করি, তার প্রশংসা করি। এরপরের আমি সেই কমেন্টের উত্তর দিতে চাই বা প্রশ্নের উত্তর দিতে চাই, যিনি বলেছ বা যাদের মনে এই প্রশ্ন যে আমরা তো বাক্য পড়তে পারি না, বাইবেল পড়তে পারি না, তো আমরা কি করব। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যখন ঈশ্বরের বাক্য পড়তে জানো না, বাইবেল পড়তে জানো না বা পারো না, তখন তোমাদের একটাই করণীয়, তা হলো প্রভু যিশুর বাক্য বা বাইবেল বা ঈশ্বরের বাক্য প্রচুর পরিমাণে শোনা। অর্থাৎ কি? শ্রবণ করা। যত বেশি শ্রবণ করবে তত বেশি মনে থাকবে। প্রভুর বাক্যকে যত বেশি শ্রবণ করবে তত হৃদয় গেঁথে যাবে, তত বেশি মাথায় থাকবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে, আমরা দেখব
রোমীয়দের প্রতি পত্র তার 10 অধ্যায় 17 পদে বলছে সাধু পৌল, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। কি বলছে? বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। অর্থাৎ তুমি বাইবেল পড়তে নাই পারো, সমস্যা নেই, কিন্তু তুমি প্রভু যীশু খ্রিস্টকে কি করবে? বিশ্বাস করবে। এই যে তুমি বিশ্বাস করবে, কি করে করবে? তা যখন তুমি শুনবে, প্রভুর বাক্যকে শুনবে, যখন বুঝবে, তখন তুমি সেই বাক্যের উপরে নির্ভর করবে এবং সেই বাক্যকে বিশ্বাস করবে, অর্থাৎ প্রভু যীশুকে বিশ্বাস করবে। বিশ্বাস তখনই হবে যখন তুমি শুনবে। প্রভু যীশুর বাক্য তখনই তোমার মনে রাখা সম্ভব হবে যখন তুমি সেই বাক্যকে শুনবে এবং নিজের জীবনে পালন করবে। যারা আমরা বাইবেল পড়তে জানি, যারা আমরা বাইবেল পড়ি, হিসেব মতো আমরাও কিন্তু ঈশ্বরের বাক্যকে শুনি, শ্রবণ করি। কারণ আমরা যখন বাক্য পড়ি তখন প্রভু আমাদের সাথে কথা বলেন, আর আমরা যখন প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের সহিত কথা বলি। কাজেই দুটোই ভীষণ ইম্পর্টেন্ট, একদমই তাই। কিন্তু ওই যে আমরা যখন বাক্য পড়ছি তখন আমরাও কিন্তু ঈশ্বরের বাক্য শুনছি। হ্যাঁ, হয়তো লাইনটা আমরা নিজেরা পড়তে পারছি, তাই বলছি আমরা পড়তে জানি, কিন্তু ওই বাক্যের দ্বারা ঈশ্বর কি বলছেন সেটা তো আমরা শুনছি এবং তা পালন করছি। আর ওইটাই যখন তোমরা বাইবেল পড়তে জানো না, তখন তোমরা প্রভু যীশুর বাক্যকে শোনো। তোমাদের সামনাসামনি যারা রয়েছেন, যারা প্রভু যীশুর বাক্য জানে, অর্থাৎ সত্যভাবে জানে, অর্থাৎ সত্য শিক্ষা দেয়, সে তোমার মণ্ডলীর দাদা হতে পারে, দিদি হতে পারে, পাস্টরবাবু হতে পারে, এবং আরও সিস্টাররা যারা থাকেন, যেই হোক না কেন, তাদের কাছে যাও, তাদের কাছ থেকে আরও প্রভু যীশুকে জানার জন্য অনেক বেশি করে আগ্রহী হয়ে ওঠো যে আমরা যীশুকে জানতে চাই। আমরা হয়তো বাইবেল পড়তে জানি না, কিন্তু প্রভু যীশুকে আমি জানতে চাই, তার বাক্য শুনে মনে রাখতে চাই, তাই আমি তার বাক্যকে আরও বেশি বেশি করে শুনবো। আমি শুনতে চাই, আমি শিখতে চাই, এই ইচ্ছাটা রাখো। আমি প্রথমত বলবো, পড়তে জানতে নাই পারো সেটা তোমার প্রবলেম নয়, তোমার সমস্যা নয়, কারণ সবাই যে পড়তে জানে এমনটাও নয়। তাহলে সেই ব্যক্তি তখন কি করবে? তখন সে শুনে শুনে মনে রাখবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কি শুরু থেকেই পড়াশোনা লিখতে পারতাম, নাকি পড়তে পারতাম, নাকি রিডিং পড়তে জানতাম? পারিনি, তাই না? কিন্তু যখন আমাদের বাবা মা, আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে শিখিয়েছেন এটা অ হয়, এইভাবে অ লেখো, এইভাবে পড়ো, তখন আমরা শিখেছি। কাজেই আমাদের কর্তব্য, যখন আমরা এখন পারি না, আমাদের উচিত এমন কারোর কাছ থেকে শিক্ষা নেওয়া, অর্থাৎ শেখা বা জানা, যাই বলো না কেন, তাদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে প্রভুর বাক্যকে আরও শিখতে হবে। প্রয়োজন পড়লে, তোমার যদি মনে চায়, প্রয়োজন পড়লে তুমি ঘন্টার পর ঘন্টা তার কাছে গিয়ে প্রভুর কথা শোনো, তাকে জিজ্ঞেস করো। কখনোই সে বিরক্ত হবে না প্রভুর কথা বলতে গেলে। কিন্তু তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি তা শোনো এবং শ্রবণ করো, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, তোমার তো প্রার্থনা তুমি করতে পারবে, তাই না? কারণ প্রার্থনা তো তোমার বাইবেলে লেখা নেই যে এইভাবে পড়ে পড়ে মুখস্থ করে প্রার্থনা করো। এটা কোনো মন্ত্র উচ্চারণ নয় যে আমি তোমাকে লিখে দিলাম ডায়েরিতে, তুমি তা দেখে মুখস্থ করে ওইভাবে প্রার্থনা করলে। কারণ প্রার্থনা তো তেমন নয়, প্রার্থনা তো তোমাকে করতেই হবে। আর তার জন্য যেগুলো তুমি জানো, যেগুলো তোমার মনের কথা, সেগুলো তুমি প্রভু যীশুকে বলবে। তুমি তো প্রার্থনা করতে জানো, এই যে তুমি যখন প্রার্থনা করছো তখন তুমি এই মতনই প্রার্থনা করো যে প্রভু যীশু, তোমার বাক্য আমি পড়তে জানি না, কিন্তু আমি শুনে মনে রাখতে চাই, তুমি আমাকে শেখাও। দেখবে প্রভু সাহায্য করবেন। ঈশ্বর অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিপূর্বকভাবে, তার বুদ্ধি নিয়ে আলোচনা করার মতন সেই স্পর্ধা আমার নেই, সত্যি নেই, কিন্তু তিনি অনেক বুদ্ধিপূর্বকভাবে আমাদের সঙ্গে কাজ করেন। দেখো, যারা পড়তে জানে না তারা কি করবে? তাদের হাতে একটা সুযোগ আছে, আর তা হলো প্রার্থনা করা। কারণ প্রার্থনা তো আমি তোমাকে শিখিয়ে দেব, তারপর তুমি করবে, এটা নয়। হ্যাঁ, তুমি শিখলে কিভাবে করতে হয়, প্রভুকে ধন্যবাদ দিতে হয়, কিভাবে তার কাছে চাইতে হয়, এগুলো শিখলে। কারণ এগুলো আমরা জানি না, এগুলো আমরা শিখি। কিন্তু তারপর আস্তে 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 যখন প্রার্থনার চাহিদা বাড়বে, যখন তোমার মনের কথা আরও বৃদ্ধি পাবে, সেগুলো তুমি যখন প্রভুর কাছে বলবে, তখন তুমি তো জানতে পারছো যে সেই প্রার্থনা আসলে কি।
তখন তুমি হৃদয় থেকে প্রার্থনা করছো, তাই তখন তোমার বাইবেল পড়ারও প্রয়োজন পড়ছে না। আর আমি ওটাই বলতে চাই, মনে রাখতে নাই পারো কিন্তু তার জন্য প্রার্থনা করো। বাইবেল পড়তে নাই পারো তার জন্য ঈশ্বরের বাক্য প্রচুরভাবে শোনো, শ্রবণ করো এবং প্রার্থনা করো, প্রার্থনা করো। আর একটা বিষয় মনে রাখো, এই প্রার্থনা যেন 2 মিনিটের না হয়, এই প্রার্থনা যেন 10 সেকেন্ডের না হয়। বসলাম, বললাম, শুয়ে পড়লাম, এমন প্রার্থনা যেন না হয়। একটু সময় নিয়ে নিজের মনকে শান্ত করে যেন প্রার্থনা হয়। আর এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই যে বাক্যগুলো শুনলে যারা বাইবেল পড়তে জানো না তারা এগুলো মনে রাখো, তারা মাথায় রাখো। আমি যেমন বললাম কিভাবে প্রার্থনা করব, কিভাবে নিজের মুখকে, নিজের জিভকে মন্দ থেকে দূরে রাখতে হবে, কিভাবে কি বলবো, এগুলো শুনে মনে রাখার চেষ্টা করো এবং এগুলো নিয়ে প্রার্থনা করো। ঈশ্বর সাহায্য করবেন, তোমার কারোর হেল্পের প্রয়োজন নেই, সদাপ্রভু তোমাকে সাহায্য করবেন। কি পড়লাম এতক্ষণ, যে ধার্মিক ব্যক্তিরা কখনোই মানুষের জন্য নির্ভর করে না, তারা ঈশ্বরের অপেক্ষায় নির্ভর করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বর তাদের উত্তর দেন। আর ঈশ্বর কখনো কোনো সময়ের জন্য আমাদের মুখকে বিবর্ণ করেন না। তিনি হলেন মঙ্গলময়, তিনি কখনো আমাদের মুখকে ছোট করেন না। তাই আমাদের উচিত ঈশ্বরের ওপরে নির্ভর করা, তার উপরে বিশ্বাস করা। এই যে তার উপরে বিশ্বাস করা, তুমি তো বাইবেল পড়ে শিখতে পারবে না যে কিভাবে তার উপরে বিশ্বাস করব। বাইবেল তোমাকে শেখাতে পারবে না তোমার বিশ্বাসটা কিভাবে হবে। কেন পারবে না? একজন বিশ্বাসীকে কিভাবে জীবনে চলতে হবে, তার বিশ্বাসে কতটা বৃদ্ধি পেতে পারো, সেই বিষয়ে তুমি বাইবেল থেকে শিক্ষা পাবে। কিন্তু তুমি শুরুতেই কি করে বিশ্বাস করবে প্রভু যিশুকে? ধরো তুমি যিশুর নাম শোনোইনি কোনো দিনও, তো তোমার কাছে বাইবেল তো পুরো অজানা। কিন্তু যখন তুমি তাকে বিশ্বাস করলে, তখন তুমি তোমার বান্ধবীর কাছে যিশুর নামকে শুনে বিশ্বাস করলে যে একজন আছেন, তিনি আমাদের সাহায্য করেন, তিনি ঈশ্বর, কিংবা প্রভু যিশু ঈশ্বর, তিনি আমাদের সকল কিছুর ভার নিয়েছেন। যেইভাবেই হোক তুমি তাকে শুনে তাকে বিশ্বাস করলে, আর এই যে তুমি বিশ্বাস করলে তা প্রভুর কথা শুনে। আর আমি ওটাই বলবো, যারা জানো না পড়তে তারা শ্রবণ করো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।